ডিয়ার ডিএলএড লার্নার, আমরা ডিএলএড প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখে নিয়েছিলাম। তো সেগুলোর আনসারও দেবো বলেছিলাম এবং আনসারগুলো আমরা দিচ্ছি। 2019 সালের CHS 1 বা চাইল্ডহুড অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চিলড্রেন কোয়েশ্চেনের আনসারগুলো 1 মার্ক এবং 2 মার্ক আমরা দিয়ে দিয়েছি অলরেডি। যদি না দেখে থাকেন ইউটিউবে পাবেন, সেখান থেকে দেখে নেবেন। আজকে আমরা 2018 সালের চাইল্ডহুড অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ডিএলএড পার্ট 1-এর কোয়েশ্চেনের আনসারগুলো দিচ্ছি। তো সেগুলো দেখুন। প্রশ্ন ছিল বিকাশ হলো ড্যাশ এবং পরিণমনের গুণফল, সেটা হচ্ছে বৃদ্ধি এবং পরিণমনের গুণফল। তারপর হচ্ছে বিকাশ একটি ড্যাশ প্রক্রিয়া, বিকাশ একটি নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক প্রক্রিয়া। শিশুর জন্ম থেকে 5 বছরের কালকে বলা হয় কি? সেটা বলা হচ্ছে শৈশবকাল। বৃদ্ধি বলতে ড্যাশ পরিবর্তনকে বোঝায়, বৃদ্ধি বলতে আয়তনগত পরিবর্তনকে বোঝায়। চলনের চাহিদা শিশুর মানসিক চাহিদা, সামাজিক চাহিদা, প্রাকৃতিক চাহিদা নাকি জৈবিক চাহিদা? তো চলনের চাহিদা হচ্ছে শিশুর জৈবিক চাহিদা। চলনের চাহিদা শিশুর জৈবিক চাহিদা। ওকে, নেক্সট হচ্ছে ব্যক্তিসত্তার বিকাশে যৌনতাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন কে? তো ব্যক্তিসত্তার বিকাশে যৌনতাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন সিগমুন্ড ফ্রয়েড। অপশন নাম্বার সি যেটা রয়েছে ফ্রয়েড, সেটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন ছিল মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা হলেন। তো মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা হলেন এরিকসন। অপশন নাম্বার 4 যেটা ছিল সেটা সঠিক উত্তর। পরের প্রশ্ন শিশুর প্রথম সামাজিক আদান প্রদান কার সাথে ঘটে? সেটা হচ্ছে পরিবারের সাথে ঘটে। তারপর ছিল প্রকোপের একটি উদাহরণ দাও। তো এখানে অনেকগুলো প্রকোপ দেওয়া হয়েছে, যে কোনো একটা আপনি লিখে দিলেই হবে। ভালোবাসা, ভয়, ক্রোধ, স্নেহ ইত্যাদি ইত্যাদি সবগুলোই কিন্তু প্রকোপ। প্রকোপের বিকাশ একটি ড্যাশ প্রক্রিয়া। প্রকোপের বিকাশ, সেটা উত্তর আমরা খুঁজে পাইনি। প্রকোপের বিকাশ কী ধরনের প্রক্রিয়া? নেক্সট ছিল কোন বয়সে ইডিপাস কমপ্লেক্স দেখা যায়? সেটা হচ্ছে 3 থেকে 6 বছর বয়সে ইডিপাস কমপ্লেক্স দেখা যায়। পরের প্রশ্ন ছিল সংস্কৃতি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? তো সেটা সঠিক উত্তর হচ্ছে সংস্কৃতি হলো ব্যক্তি মানুষের শিক্ষা দীক্ষা, বিচার বুদ্ধি, আচার অনুষ্ঠান, রীতিনীতি প্রভৃতির মার্জিত রূপ। দারিদ্রতা শিশুর জ্ঞান নির্মাণের প্রতিকূল কারণ কি? দারিদ্রতা শিশুর জ্ঞান নির্মাণের প্রতিকূল কারণ উপরের সবগুলি, অর্থাৎ পুষ্টির অভাব, হতাশা, চিকিৎসার অভাব, সবগুলি কারণে হচ্ছে শিশুর জ্ঞান নির্মাণের প্রতিকূল। শিশুর জ্ঞান নির্মাণের ক্ষেত্রে প্রতিকূলতা তৈরি করে এগুলো। স্নেহ ভালোবাসা কী ধরনের প্রকোপ? তো স্নেহ ভালোবাসা একটা ইতিবাচক প্রকোপ। চলে এসেছি আমরা 2 মার্কসের কোয়েশ্চেনে। 2 মার্কসের জন্য দেয়া থাকে কখনো 13টা বা কখনো 15টা কোয়েশ্চেন, তার মধ্যে থেকে 10টা প্রশ্নের উত্তর করতে হয়। তো 2018 সালে CHS 1-এ যে প্রশ্নগুলো ছিল সেগুলোর আনসারগুলো আমরা দেখে নিচ্ছি এবং আপনি দেখছেন ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়াল। প্রথম প্রশ্ন ছিল বিকাশ বলতে কি বুঝো? বিকাশ হলো প্রাণীর মধ্যে ক্রমপরিবর্তন, যা কেবলমাত্র শারীরিক পরিবর্তনে সীমাবদ্ধ থাকে না, ক্রিয়াগত পরিবর্তন এর আবশ্যিক শর্ত। যেমন কোনো কিছু করার ক্ষমতা বৃদ্ধি পাওয়া, নির্ভুলভাবে কর্ম সম্পাদন করতে পারা ইত্যাদি। অর্থাৎ বিকাশ ব্যক্তির কার্য সম্পাদনে উৎকর্ষতা বৃদ্ধি করে। পরের প্রশ্ন ছিল মানব জীবনে বিকাশের স্তরগুলি কী কী? তো সেটা মনোবিদ পিকুনাসের মতে বিকাশের 10টি স্তর। এক এক মনোবিদ এক একভাবে বিকাশের স্তরকে ভাগ করেছেন। তো আপনি বিকাশের স্তরগুলো যখন দেবেন তখন কিন্তু কোন মনোবিদের ভাগটাকে আপনি দিচ্ছেন সেটা লিখে দেবেন। তো মনোবিদ পিকুনাসের মতে বিকাশের 10টি স্তর কী কী? প্রাক জন্ম, সেটা হচ্ছে গর্ভ সঞ্চার থেকে জন্ম পর্যন্ত। সদ্যোজাত স্তর, জন্ম থেকে 4 সপ্তাহ। প্রারম্ভিক শৈশব 1 মাস থেকে 1.5 বছর। প্রান্তীয় শৈশব 1.5 বছর থেকে 2.5 বছর। প্রারম্ভিক বাল্য 2.5 বছর থেকে 5 বছর। মধ্য বাল্য 5 থেকে 9 বছর। প্রান্তীয় বাল্য 9 থেকে 12 বছর। যৌবন আগমন 12 থেকে 21 বছর। প্রাপ্তবয়স্ক 21 থেকে 70 বছর এবং বার্ধক্য স্তর বলা হচ্ছে 70 থেকে মৃত্যু পর্যন্ত। পরের প্রশ্ন ছিল বৃদ্ধির 2টি বৈশিষ্ট্য লিখো। তো বৃদ্ধির বৈশিষ্ট্য হলো 1 হচ্ছে বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়া, 2 হচ্ছে বয়স অনুযায়ী বৃদ্ধির হার।
তো বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়া হচ্ছে বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বৃদ্ধি ঘটে। পরের পয়েন্টে বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। পরিণমন কাকে বলে? স্কিনারের মত অনুযায়ী পরিণমন হলো এক ধরনের বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য থাকলেও মোটামুটিভাবে একইভাবে সংঘটিত হয়। মনোবিদ গোখেল এর মতে স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। মনোবিদ কুলেসেনিকের মতে জন্মগত প্রবণতাগুলি স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়াই হলো পরিণমন। তো এখানে পরিণমনের 3টা সংজ্ঞা দেওয়া হয়েছে। আপনার পছন্দ অনুযায়ী সেখান থেকে যে কোনো একটা সংজ্ঞা দিলেও আপনি পারেন, বা যদি মনে করেন আমি একের অধিক 2টি সংজ্ঞা দেব তাহলেও পারেন, তবে কোন মনোবিদের মতে কি সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে। পরের প্রশ্ন ছিল সামাজিকীকরণ কি? সামাজিক প্রত্যাশা অনুযায়ী আচরণ করার ক্ষমতা অর্জন করা এবং সামাজিক রীতিনীতিতে অভ্যস্ত হওয়াকে সামাজিকীকরণ বলা হয়। সামাজিকীকরণে 3টি প্রক্রিয়া অন্তর্ভুক্ত। যদিও এই প্রক্রিয়াগুলির মধ্যে পার্থক্য দেখা যায়, তবে পরস্পরের সঙ্গে এত ঘনিষ্ঠ যে কোনো একটি প্রক্রিয়ার আশানুরূপ না হলে সামাজিকীকরণ নিম্নমানের হয়। এই প্রক্রিয়াগুলি হল: 1. সমাজ অনুমোদিত আচরণ করা, 2. সামাজিক ভূমিকা পালন করা এবং 3. সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ। পরের প্রশ্ন ছিল শিশু পালন প্রক্রিয়া কি? শিশু পালন প্রক্রিয়া হলো শিশুদের লালন পালনের একটি প্যাটার্ন যা একটি নির্দিষ্ট সমাজ, উপসংস্কৃতি, পরিবার বা সাংস্কৃতিক ইতিহাসের সময়কালের জন্য নির্দিষ্ট শৃঙ্খলার পদ্ধতি, স্নেহের প্রকাশ এবং অনুভূতির মাত্রার মতো ক্ষেত্রে শিশু লালন পালনের অনুশীলনগুলি পরিবর্তিত হয়। পরের প্রশ্ন ছিল ক্র্যাশ বলতে কি বুঝো? ক্র্যাশ হলো প্রাক প্রাথমিক শিক্ষালয়। প্রধানত এ ধরনের প্রতিষ্ঠানে থাকে লেখাপড়ার সঙ্গে সঙ্গে শিশুদের সাময়িক সময়ের জন্য থাকা এবং খাওয়ার একটি সুস্থ ও সুন্দর গৃহালয়। যে সমস্ত মায়েরা চাকুরি করেন তাদের সন্তান সন্ততিদের দেখাশোনার সম্পূর্ণ দায়িত্বভার এই ক্র্যাশ এর উপর থাকে। বাচ্চাদের রক্ষণাবেক্ষণের একটি আদর্শ স্থান হচ্ছে ক্র্যাশ। তো ক্র্যাশ স্কুল প্লাস লজিংয়ের ব্যবস্থা সবগুলো মিলেই হয়। তো ক্র্যাশের ক্ষেত্রে কী করা হয়? যখন যে চাকুরিতে যাচ্ছেন, যখন আপনি ডিউটিতে যাচ্ছেন, তখন ছেলে বা মেয়েকে সেখানে রেখে গেলেন, সারাদিন সেখানে থাকলো, স্কুল হলো, পড়াশোনা হলো, খাবার সময় খাবার হলো, বিকেলবেলা খেলা হলো, সব ধরনের সুযোগ সুবিধা পাবে এবং আপনি বাড়ি ফেরার সময় তাকে নিয়ে আসলেন। পরের প্রশ্ন, লিবিডো কি? লিবিডো বা যৌন ধারণা হলো কোনো ব্যক্তির সার্বিক যৌন প্রবৃত্তি বা যৌন কামনা। যৌন প্রবৃত্তি জৈবিক, মানসিক ও সামাজিক বিষয় কর্তৃক প্রভাবিত হয়। প্রক্ষোভ কাকে বলে? প্রক্ষোভ মানে হচ্ছে ইমোশন। প্রক্ষোভ বা আবেগ হলো এমন এক ধরনের জটিল অনুভূতি যার মূলে কতকগুলি সহজাত প্রবৃত্তি বর্তমান। কোনো বিশেষ বস্তু বা ধারণা একে জাগরিত করে এবং দেহের আভ্যন্তরীণ পরিবর্তনের জন্য এমন কতগুলি বিশেষ ধরনের দৈহিক বিকাশ ঘটে যার জন্য আমরা নানা রকম কাজে প্রবৃত্ত হই। ভয়, ক্রোধ, ভালোবাসা ইত্যাদি আবেগের বা প্রক্ষোভের উদাহরণ। পরের প্রশ্ন ছিল শিশুর বিকাশকে বহুমাত্রিক বলা হয় কেন? বিকাশের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি বহুমাত্রিক, অর্থাৎ শিশুর বিকাশ বিভিন্ন দিকে ঘটে, যেমন শারীরিক, মানসিক, ভাষাগত, বৌদ্ধিক, সামাজিক, প্রাক্ষোভিক, ব্যক্তিত্ব ইত্যাদি। নেক্সট কোয়েশ্চেন, ভার্স্টিন হেনরি উল্লিখিত দারিদ্র্যের মাত্রাগুলি কী কী? তো এই যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু রিপিটেড। দেখুন 2018তেও এসছে, 2019এও এসছে, 2021এও খুব সম্ভবত এসছে। তো কিছু কিছু কোয়েশ্চেন রিপিট হয়। তো আগের কয়েক বছরের 3-4 বছরের কোয়েশ্চেন দেখে নিলে আপনি আন্দাজ করে নিতে পারবেন যে আপনার পরীক্ষায় কী কী আসবে, এবং সেগুলোর আনসার যদি আপনি শিখে নেন তাহলে কিন্তু আপনার পরীক্ষার জন্য আর কোনো চিন্তা করতে হবে না।
তো দারিদ্র্য হলো একটি অবস্থা যা ব্যক্তির মধ্যে যা আছে এবং যা থাকা উচিত এই দুয়ের মধ্যে পার্থক্যের অনুভূতি সৃষ্টি করে। হেনরি ভার্স্টেইন দারিদ্র্যের নিম্নোক্ত মাত্রাগুলি উল্লেখ করেছেন। এখানে 4টে মাত্রা উল্লেখ করা হয়েছে। 1 হচ্ছে জীবনযাত্রা কৌশলের অভাব, 2 হচ্ছে সম্পদ আহরণে অসমর্থ, 3 হচ্ছে নিরাপত্তার অভাববোধ এবং হতাশা, আর 4 হচ্ছে সম্পদের অভাবজনিত কারণে অন্যান্যদের সঙ্গে সামাজিক সম্পর্ক রক্ষার অক্ষমতা। পরের প্রশ্ন ছিল ভীতি কি? ভীতি হানিকর প্রকোপের মধ্যে অন্যতম। ভীতির প্রতিক্রিয়া হলো নির্দিষ্ট পরিস্থিতি থেকে দূরে সরে যাওয়া বা পরিস্থিতিকে এড়িয়ে চলা। যেমন কোনো শিক্ষার্থী যদি গণিতের শিক্ষক থেকে ভয় পায় তাহলে সে ওই শিক্ষকের ক্লাসে অনুপস্থিত থাকবে বা একেবারে শেষ বেঞ্চে বসবে যাতে শিক্ষক তাকে দেখতে না পায়। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে অঙ্ক বিষয়টি তার ভালো লাগবে না। পরের প্রশ্ন ছিল ক্রোধের বহিঃপ্রকাশ কিভাবে হয়? ক্রোধের বহিঃপ্রকাশ সাধারণত দুভাবে হয়। একটা হচ্ছে ইম্পালসিভ বা আক্রমণাত্মক এবং আরেকটা হচ্ছে ইনহিবিটিভ। ছোট শিশুদের অধিকাংশ ক্ষেত্রে ক্রোধের বহিঃপ্রকাশ আক্রমণাত্মক হয়, যেমন ছুঁড়ে ফেলা, কোনো কিছু ভাঙ্গা, এমনকি চড় মারা, ঘুষি মারা ইত্যাদি। বড় শিশু বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ক্রোধের প্রকাশ পালিয়ে যাওয়া বা আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে হয়, যাকে বলা হচ্ছে ইনহিবিটিভ। নেক্সট, দারিদ্র্য বলতে কি বুঝো? দারিদ্র্য হলো এমন একটি অবস্থা যা ব্যক্তির মধ্যে যা আছে এবং যা থাকা উচিত এই দুয়ের মধ্যে পার্থক্যের অনুভূতি সৃষ্টি করে। দারিদ্র্য বলতে বেঁচে থাকার জন্য আবশ্যকীয় প্রয়োজন মেটানোর জন্য অধীনস্থ সম্পদ বা আয়ের অপর্যাপ্ততাকে বোঝায়। দারিদ্র্যের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক উপাদান থাকতে পারে বা আছে। বিশ্বায়ন শব্দটির অর্থ কি? বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন বলতে বোঝায় বিশ্বের দ্বার উন্মুক্ত করা। এই উন্মুক্ত দ্বার দিয়ে যেমন বিশ্ব বাণিজ্যের সম্প্রসারণ ঘটে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বাণিজ্যের অবারিত আদান প্রদান ঘটে, আর্থিক চিন্তা ভাবনার প্রসার ঘটে, আর্থিক উন্নয়ন সম্ভব হয়, অন্যদিকে তেমনি শিক্ষার বিশ্বায়নের ফলে বিভিন্ন দেশের মধ্যে শিক্ষার সমতা আনতে সাহায্য করে। তো এই ছিল 2 এবং 1 মার্কসের কোয়েশ্চেন 2018 সালে যেগুলো পরীক্ষায় এসেছিল, সেগুলোর আনসার আপনারা দেখে নেবেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়াল। আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন আপডেটেড ইনফরমেশনের জন্য। DElEd পার্ট 1 এবং পার্ট 2 এর প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোয়েশ্চেন রয়েছে আমাদের কাছে সেগুলো আমরা দিয়ে দেব, সেগুলোর আনসারগুলো এভাবে এক একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। সেজন্য অবশ্যই SMDN টিউটোরিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আমাদের ইউটিউবে ভিডিও পাবেন, ফেসবুকে আমাদের পেজ রয়েছে, সেটাকে লাইক করে রেখে দিতে পারেন। ওয়েবসাইট রয়েছে smdntutorial.blogspot.com, সেখানে অনেকগুলো স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়। টেলিগ্রাম আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন, SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। অনলাইন মেটেরিয়াল রয়েছে আমাদের instamojo.com SMDN টিউটোরিয়াল লিখে, সেখানে কিন্তু অনলাইন মেটেরিয়াল রয়েছে, সেগুলো আপনি কালেক্ট করতে পারেন। অনেকগুলো ফ্রি রয়েছে, অনেকগুলো পেড মেটেরিয়াল রয়েছে, সেগুলো ভিজিট করে দেখতে পারেন। পরবর্তীতে অন্য টপিক নিয়ে অবশ্যই আবার কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ। ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজে পেতে সিম্পলি SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করুন। সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে ডান দিক দিয়ে আপনি পাবেন যে প্লেলিস্টে ক্লিক করে দেখতে পাবেন অনেক ধরনের ভিডিও রয়েছে। স্কুল এডুকেশনের উপর ভিডিও রয়েছে, DElEd এর ভিডিও রয়েছে, জব আপডেটের ভিডিও রয়েছে, টেনেন্সাস এক্সামের ভিডিও রয়েছে, কলেজের ভিডিও রয়েছে, ক্লাস 10, ক্লাস 9, যে কোনো অ্যাপ, অ্যাওয়ার্ড, স্কলারশিপ, TVSC, টেট, বিশেষ করে টেট সংক্রান্ত ভিডিও রয়েছে। এই মুহূর্তে 284টা ভিডিও রয়েছে। তাছাড়াও NIOS DElEd সংক্রান্ত ভিডিও অনেকগুলো রয়েছে। তো চাইলে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন।